সিবিটি এক্সামিনেশন হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক এবং তোমরা প্রিপারেশনে শুরু করেছো যে যার নিজের মতো। তো প্রিপারেশনের এই হেল্প করার মোটিভেশনে তোমাদের লাস্ট সেশনে আমরা ডিসকাস করেছিলাম যে অ্যাডাল্ট হেলথ নার্সিং বা মেডিকেল সার্জিক্যাল নার্সিং তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো। তো আজকে সেশনটাতে আমরা আরো দুটো সাবজেক্ট নিয়ে ডিসকাস করব, সেটা হলো কমিউনিটি হেলথ নার্সিং আর একটা হচ্ছে পিডিয়াট্রিক নার্সিং। আশা করছি এই তিনটে সাবজেক্ট যদি তুমি কভার করতে পারো তোমার মোটামুটি 60 থেকে 70% কমপ্লিট হবে। বাকি রইল ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে সাইকিয়াট্রিক নার্সিং আর একটা হচ্ছে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং। এটা আমরা পরের সেশনে করবো বলে ভেবেছি। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমেই চলে আসি কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিং সম্পর্কে বেশিরভাগ স্টুডেন্টদের একটা ফোবিয়া কাজ করে থাকে, কারণ কমিউনিটি হেলথ নার্সিং এ যখনই হচ্ছে তোমরা কে পার্কের বইটা খুলতে যাও, এত বিশাল বই এবং তার ভাস্ট সিলেবাস, তোমরা কেউই কোনো কুল কিনারা পাও না। তো এখানে আমার একটা কিছু সহজ স্ট্র্যাটেজি আছে যেখান থেকে বেশি কোয়েশ্চেন পরে দেখা গেছে আগের বছরগুলোতে। সেই অনুযায়ী তুমি একটা তোমার নোট তৈরি করে নাও, একদম পাতলা নোট, এবং করতে মিনিমাম তোমার হার্ডলি 1 থেকে 2 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে যেটা সুবিধা হবে, তুমি ওই বড় বইটা বারবার খুলতে হবে না এবং বই থেকে যে ফোবিয়াটা সেটাও তৈরি হবে না। আর দ্বিতীয় হচ্ছে ওই খাতাটা তুমি সব জায়গায় ক্যারি করতে পারবে এবং বারবার চোখ বোলালে তোমার মনে থাকবে, কারণ এখানে রিটেনশনটা খুব ইম্পর্টেন্ট কমিউনিটির ক্ষেত্রে। তো চলে আসি যে কমিউনিটিতে কি কি পড়ব। কমিউনিটিতে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম। ন্যাশনাল প্রোগ্রামে এখন কি কি ন্যাশনাল প্রোগ্রাম এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে, সেই সমস্ত ন্যাশনাল প্রোগ্রামগুলোকে লিস্ট ডাউন করবে এবং সেখানে একটা ছক করবে, যে ছকে থাকবে ওই ন্যাশনাল প্রোগ্রামের নাম, তারপরে হচ্ছে সেটা কবে থেকে শুরু হয়েছিল, তার টার্গেট কি কি, এবং কবে সেটা হচ্ছে অ্যাচিভ করতে, এই পর্যন্ত সেই ন্যাশনাল প্রোগ্রামে কি পজিশনে রয়েছে বা অ্যাচিভ করতে পেরেছে না পারেনি। এবং এখানে আরেকটা বলে রাখি, কোন প্রোগ্রামগুলো হচ্ছে এলিমিনেশন প্রোগ্রাম আর কোন প্রোগ্রামগুলো ইরাডিকেশন প্রোগ্রাম, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসে। আবার বলছি যে ডেট গুলো দিয়ে একটা ছক বানাবে, যেখানে কিন্তু তোমার প্রোগ্রামের নাম থাকবে, ডেট মানে কবে শুরু হয়েছিল, তার টার্গেট কি মানে কি কি সে অ্যাচিভ করতে চায়, আর হচ্ছে ওই প্রোগ্রামের কম্পোনেন্ট এবং কোন কারা হচ্ছে এই প্রোগ্রামের বেনিফিশিয়ারিজ। এই কটা জিনিস নিয়ে তুমি একটা ছক বানাবে, সেই ছকটাই তুমি পড়তে থাকবে, অন্য কিছু বই খুলে দেখবে না। দ্বিতীয় হচ্ছে আর একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এখানে যে অংশটা পড়বে কমিউনিকেবল ডিজিজে, এখানেও একটা ছক বানাবে, যে ছকে থাকবে হচ্ছে কমিউনিকেবল ডিজিজটার নাম, তারপরে তার পজিটিভ অর্গানিজম, ইনকিউবেশন পিরিয়ড, তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, আর কোনো যদি ভ্যাকসিন বা প্রিভেন্টিভ মেজার অ্যাভেলেবেল থাকে তাহলে সেটার নাম। যেমন মনে করো এক্সাম্পল দিলাম যে টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিসের পজিটিভ অর্গানিজমের নাম লিখলে, তারপরে হচ্ছে সেটা কতদিন ইনকিউবেশন পিরিয়ড থাকে সেটা সেটা লিখবে, এটা 10 থেকে 15 দিন, 1 থেকে 2 মাস, যেরকম হয় সেরকম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেটা লিখবে। এবং তার সাথে সাথে কোনো ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায় কিনা, যেমন বিসিজি ভ্যাকসিন অ্যাভেলেবেল, সেটা লিখবে। দিয়ে যদি তোমার পক্ষে ওখানেই পসিবল হয় তাহলে ওই কমিউনিকেবল ডিজিজের এগেনস্টে কি ন্যাশনাল প্রোগ্রাম চলছে সেটাও পাশে রেখে দেবে। তাহলে এই দুটো ছক হয়ে গেল, তাহলে কিন্তু তোমার পার্কের বইয়ের মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলতে পারবে, তাহলে পার্কের বইটা বারবার খুলতে হবে না। এবং এই দুটো ছক যদি তুমি বারবার দেখতে থাকো, চেষ্টা করবে খাতায় লিখতে, বা হচ্ছে তুমি যেখানে তোমার বইয়ের পড়ার টেবিল, সেই টেবিলের সামনে কোথাও চিটকে রাখতে, যাতে তুমি বারবার চোখটা ওরকম ভাবে যায় এবং তোমার আপনা আপনি মুখস্থ হয়ে যায়, নতুন করে মুখস্থ করার দরকার হবে না। এরপর কমিউনিটিতে আরেকটা যেটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেটারনাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, নিউবর্ন মর্টালিটি রেট, এগুলো কত চলছে এই মুহূর্তে ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে, সেই কটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এই কিছু জিনিস, এই ধরনের কিছু জিনিস তুমি পড়ে গেলে মোটামুটি কমিউনিটি কমপ্লিট। আর তার সাথে আরেকটা দেখবে যে গুলানির বইয়েতে, যদি তোমাদের কাছে গুলানির বইয়ে থাকে তাহলে দেখবে যে এই মেটারনাল মর্টালিটি রেট কি, ইনফ্যান্ট মর্টালিটি রেট কি, এই যে জিনিসের ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো একটা পাতায় জট ডাউন করে দেওয়া আছে, ওই জিনিসগুলো তুমি একবার দেখে যাবে। তাহলে আশা করি কমিউনিটিটা কিছুটা হলেও তুমি কমপ্লিট করতে পারবে। আরেকটা জিনিস এই চ্যাপ্টারে রয়েছে, সেটা হচ্ছে ইনসিডেন্স আর প্রিভ্যালেন্স রেট, রেশিও, এই জিনিসগুলো। আর যদি তোমার পক্ষে পসিবল হয়, মানে পড়তেও পারে নাও পড়তে পারে, যদি পসিবল হয় তাহলে ডেসক্রিপটিভ স্টাডি কোনগুলো,
ক্রস সেকশনাল স্টাডি কোনগুলো, এই যে লঙ্গিচুডিনাল স্টাডি কি, এই যে জিনিসগুলো এগুলো একবার দেখতে পারো। না হলে আগে যেগুলো বললাম সেগুলো করে তুমি একটা খাতায় জট ডাউন করো, দিয়ে সেগুলো তুমি বারবার প্রতিদিন দেখতে থাকো, দেখবে এমনি মুখস্থ হয়ে গেছে, তোমাকে আর নতুন করে আলাদা করে মুখস্থ করার দরকার হবে। এবার চলে আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে পিডিয়াট্রিক নার্সিং। পিডিয়াট্রিক নার্সিং যখন তুমি অ্যাডাল্ট হেলথ নার্সিং করেছো সেই সময় কিন্তু তোমার পিডিয়াট্রিক নার্সিং এর অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যে অংশটা বাকি থাকবে সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোম্যালিস আর নিউবর্ন কিছু ডিজিজ, সেই দুটো জিনিস কিন্তু তোমাকে পিডিয়াট্রিক নার্সিং এর ক্ষেত্রে দেখতে হবে। আর এখানে যেটা কমিউনিটি নার্সিং এর ক্ষেত্রে বলিনি, পিডিয়াট্রিকে বলছি, সেটা হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল একদম মুখস্থ থাকবে। কি কি ভ্যাকসিন, কতটা পরিমাণে, কোন রুটে, কিসের জন্য, এটার পুরো একটা ছক থাকবে, যেটা করলে তুমি দুটোতেই সাবজেক্টে কমপ্লিট হবে, একটা হচ্ছে কমিউনিটিতেও কমপ্লিট করতে পারবে, তেমনি পিডিয়াট্রিকেও কমপ্লিট করতে পারবে। এবার চলে আসছি কনজেনিটাল অ্যানোম্যালিস। কনজেনিটাল অ্যানোম্যালিস যখন করবে, যেটা এখানেও বলছি একটা ছক করবে, কি কি কনজেনিটাল অ্যানোম্যালিস অ্যাকর্ডিং টু সিস্টেম অনুযায়ী করতে শুরু করবে, যেমন নার্ভাস সিস্টেমের হাইড্রোসেফালাস বা স্পাইনা বাইফিকা, তেমনি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের হচ্ছে টেট্রোলজি অফ ফ্যালট বা হচ্ছে কি বলে ভিএসটি বা এএসটি বা পিডিএ, এরকম করে করে পরপর সিস্টেম ওয়াইজ নামবে এবং প্রত্যেকটা সিস্টেমে লিখবে কি কনজেনিটাল অ্যানোম্যালিস হয়, তার জন্য কি সার্জারি হয়, কারণ কনজেনিটাল অ্যানোম্যালিস উইদাউট সার্জারিতে বেশিরভাগ ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব হয় না ছাড়ানো। তাই প্রত্যেকটা কনজেনিটাল অ্যানোম্যালিসের নাম আর তার এগেনস্টে তার সার্জারি, ঠিক আছে। আর এই সার্জারিটা কোন উইকসে করা হয় বা কোন মান্থে করা হয়, এই কটা জিনিস তুমি একটা ছকে লিখে ফেলবে, তাহলে তোমার কনজেনিটাল অ্যানোম্যালিস চ্যাপ্টারটা কিছুটা হলে কমপ্লিট হবে। নেক্সট যেটা অংশ সেটা হচ্ছে নিউবর্ন ডিজিজ। নিউবর্ন ডিজিজ কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। নিউবর্ন ডিজিজে প্রত্যেকটা নিউবর্ন ডিজিজ পড়তে হবে। নিউবর্ন ডিজিজ যে চ্যাপ্টার গুলো আছে, যেমন হচ্ছে বার্থেসপেক্সিয়া, নিউবর্ন হাইপার বিলিরুবিনিমিয়া বা নিউবর্ন জন্ডিস, তার সাথে সাথে হচ্ছে সেপ্টিসিমিয়া, এই যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো একবার জাস্ট গো থ্রু করো, যেহেতু এখানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তোমরা অলরেডি কাজ করেছো এই সমস্ত এসএনসিইউ বা এনআইসিইউ গুলোতে, তাই তোমরা লিখতে পারবে। কিন্তু এখানে কেস সিনারিও ওয়াইজই কিন্তু বেশিরভাগ এমসিকিউ গুলো আসে, তাই চেষ্টা করবে এই ধরনের চ্যাপ্টার গুলোতে কেস সিনারিও বেসড এমসিকিউ সলভ করার। আর আমি তো অলরেডি পড়ার একটা টেকনিক বলেছি, যে তোমার যেটা সব থেকে, মনে করো পিডিয়াট্রিক বইটা খুলেছো, তুমি পিডিয়াট্রিক বইয়ে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে পিডিয়াট্রিকের একটা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং যেখান থেকে প্রচুর এমসিকিউ আসে। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা খুলেছো এবং সেখানে তুমি এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা সব থেকে ভালো করে পড়েছিলে, তোমার সব মনে রয়েছে। চেষ্টা করবে মাইলস্টোন গুলো একবার দেখে নিতে এবং এখানে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আগে সলভ করার চেষ্টা করবে। যখন কিছুতে তুমি পারছো না তখন আবার একবার টেক্সট বুকটা খুলে পড়ে নিয়ে তারপরে এমসিকিউ সলভ করবে। আশা করি তাতে খুব একটা প্রবলেম হবে না এবং তোমার অনেক বেশি রিটেনশন পাওয়ারও থাকবে। আজকে সেশনটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।